আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকের এই ভিডিওতে পবিত্র কালামুল্লাহ মাজিদ থেকে আজকে আমরা জানব যে আমল করলে ব্রেস্ট টিউমার ও ক্যান্সার ভালো হবে। অধিকাংশ নারীদের ক্ষেত্রে এই সমস্যাগুলো হয়ে থাকে এবং এগুলার চিকিৎসাও অনেক ব্যয়বহুল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে এমন কিছু আয়াত এবং সূরা নাজিল করেছেন, যে সূরা এবং আয়াতগুলা অনুযায়ী কোনো ব্যক্তি যদি আমল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল ধরনের রোগ বালায় ভালো করে দেন। আল্লাহ পাক নিজেই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আমি এই কোরআনকে ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআন থেকে আমি যা নাজিল করি তা হচ্ছে মুমিনদের জন্য শেফা স্বরূপ, আরোগ্যতা স্বরূপ। এই আয়াত পাঠের নিয়ম হচ্ছে, আমরা প্রত্যেক দিন সকালবেলা এই আয়াতগুলা এক গ্লাস পানিতে 70 বার পরে 70 বার ফু দিব, সেই পানিটা সেবন করব। এভাবে কয়েকদিন করতে থাকলে, আল্লাহর কালামের উপর ইয়াকিন রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্রেস্ট টিউমার এবং ব্রেস্ট ক্যান্সার থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবাইর বিন ইমাম। ভেরিফাই চ্যানেলের কভার ফটোতে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। সাবধান, নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা সাবধান করি, সতর্ক করি। আমি সেই আয়াতটা বলে দিচ্ছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখর ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান। আল্লাহ পাক আমাদেরকে এই কয়েকটা আয়াত অনুযায়ী বেশি বেশি আমলের তৌফিক দান করেন। এই আয়াতগুলো হচ্ছে সূরাত আর রহমানের। যাই হোক, আরও আপডেট পেতে সাথেই থাকবেন। আমি এমন গুরুত্বপূর্ণ আমলগুলো দিই, যদি কারো এই জাতীয় কিতাবের প্রয়োজন পড়ে, যে আমি আমল চাচ্ছি, স্বপ্নের ব্যাখ্যা খুঁজতেছি, রুকিয়ার কিতাব খুঁজতেছি, এগুলো লিখতে হলে, বিভিন্ন দোয়া করতে হলে জাফরান কালি কলমের প্রয়োজন, তো সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন 01908183699। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।